রাত ১টা বাজে ক্ষুধা লাগায় কাজিনরা মিলে কি রান্না বান্না করে খেলাম সেটাই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। ওই দিন রাতেবেলা কিছু না খেয়ে আমরা বসেছিলাম, দেন ১টার দিকে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। আর ওই দিন আমরা একটু বাইরে থেকেও খাওয়া দাওয়া করে এসেছিলাম, যার কারণে রাতে আর খাওয়া হয়নি। আর অহনার বাসায় ফ্রোজেন আইটেমও অনেক টাইপের ছিল, তো ভাবলাম এগুলোই খাবো। আর এইদিকে আমি চিকেন চিজ ককটেল সসেজগুলো মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছিলাম যাতে ভাজার পর সুন্দর দেখা যায়। আর আমাদের ফেসে মেকআপ ছিল, কারণ আমরা বাহির থেকে আসার পর কেউই মেকআপ রিমুভ করিনি, আমরা বসে বসে গল্প করছিলাম। দেন আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, যার কারণে এখন খাবার দাবার একটু রেডি করে নিচ্ছি। আর আমি আর অহনা মিলেই সবকিছু রেডি করছিলাম। আমার বোন আর মোনার রুমে ছিল। আর অহনা বলছিল চিকেন চিজ ককটেল সসেজগুলো খেতে নাকি অনেক বেশি মজা, বাট আগে আমার নর্মাল সসেজ অনেকবার খাওয়া হয়েছে, বাট এটা আমি এখনো খাইনি, তো আজকে টেস্ট করব। আর সসেজগুলোর সাইজও কিন্তু খুবই কিউট ছিল, একদম ছোট সাইজের ছিল। তো একে একে সবগুলো সসেজই আমি কেটে নিচ্ছিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন সবগুলো সসেজ ভেজে নেওয়ার পালা। তো এখন সবগুলো সসেজ কিন্তু ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এখন সসেজগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এদিকে যেহেতু আমরা সসেজগুলো কেটে নিয়েছিলাম, তাই ভাজার পর দেখতেও বেশ সুন্দর লাগছিল, কিন্তু সসেজটা আমরা একটু বেশি ভেজে ফেলেছিলাম। এখন সবগুলো সসেজ কিন্তু আমি টিস্যু পেপারের উপর নামিয়ে নিচ্ছি। দেন সসেজটা ভাজা হলে এখানে আমি মিটবলগুলো দিয়ে দিলাম। আর নাগেটসটা সবার লাস্টেই ভাজবো, কারণ নাগেটসটা ভাজার সময় কিন্তু তেলে একদম গুঁড়ো গুঁড়ো পড়ে যায়, যার কারণে ফার্স্টেই আমরা মিটবল আর সসেজগুলো ভেজে নিয়েছিলাম। এখানে আমাদের মিটবলগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছিল, এখন কিন্তু মিটবলগুলো টিস্যু পেপারের উপর নামিয়ে নিচ্ছিলাম। অহনা এখানে আমাদের জন্য নাগেটসগুলো নিয়ে নিচ্ছিল, যেহেতু আমরা 4 জন ছিলাম তাই সবকিছু আমরা একটু বেশি পরিমাণেই ভেজেছি। তো তেলের মধ্যে নাগেটসগুলোও দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের সবারই ক্ষুধা লেগে গিয়েছিল, যেহেতু 1টার দিকে রান্নাঘরে এসেছিলাম, রান্না শেষ করতে করতে আমাদের 40 মিনিটের মতো লেগে গিয়েছে, যেহেতু ওইগুলো ভাজতে একটু সময় লাগে। ফ্রোজেন আইটেমগুলো ভাজা হলে এখানে আমি একটা রামেনও সেদ্ধ করতে দিব এখন। আর এই 2X রামেনটা আমার খুবই পছন্দ, যদিও অহনার কাছে অনেক ফ্লেভারের রামেন ছিল, বাট এই ঝালটাই আমার সবচেয়ে ভালো লাগে। রামেনের নুডলসটা সেদ্ধ হয়ে গেলে এটাকে ধুয়ে দেন ভালোভাবে ছেঁকে আরেকটা বাটিতে নিয়ে নিলাম। আর এখন হচ্ছে সসটা দিয়ে দেওয়ার পালা। তো সসটা দেওয়া হলে রামেনটা সুন্দরভাবে এখন মিক্সড করে নিচ্ছিলাম। আর অহনা আমাকে বলছিল ও আমাকে রামেনটা রান্না করে খাওয়াবে, বাট আমার এভাবে খেতেই ভালো লাগে। আর অহনা সবসময় রামেনটা রান্না করে খায়, বাট আমি এভাবে সেদ্ধ করে জাস্ট সসটা অ্যাড করে মিক্সড করেই খাই। আমার এভাবে খেতেই বেশি ভালো লাগে। তো আমাদের খাবার দাবার সব রেডি হয়ে গেলে এখন আমরা সবকিছু নিয়ে রুমে যাচ্ছিলাম। আর এদিকে 2 জন বসেছিল আর আমরা 2 জন মিলেই খাবার দাবার রেডি করেছি। তো সবকিছু নিয়ে এখন আমরা খেতে বসে গিয়েছিলাম। আর আমাদের সবার ক্ষুধাও লেগে গিয়েছিল, এখন প্রায় 1:40 মতো বাজে। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিলাম, কারণ সেই 8টা বাজে আমরা বাসায় এসেছি, এই পর্যন্ত আমাদের কিছুই খাওয়া হয়নি। তো এখানে আমিও খাচ্ছিলাম, আর মিটবল আমার অনেক বেশি পছন্দ, তাই আমি ফার্স্টে কয়েকটা মিটবল খেলাম। আর আমি মেয়োনিজও বানিয়েছিলাম, বাট মেয়োনিজের ভিডিওটা ব্লগে আর অ্যাড করা হয়নি। অ্যান্ড মেয়োনিজটাও খুবই মজা হয়েছিল, আমার মেয়োনিজটা দিয়ে খেতেও ভালোই লাগছিল। তো এখানে সবাই খাচ্ছিল, আমি সবাইকে একটু ভিডিও করছিলাম। আর এখন আমি সসেজটা ট্রাই করছিলাম, আর সসেজটা আসলে একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, আর একটু কম ভাজা উচিত ছিল, তাহলে হয়তো খেতে আরো বেশি মজা লাগতো। দেন আমি নাগেটসও খেলাম, বাট আমার কাছে মিটবলটা আর সসেজটা বেশি ভালো লেগেছে, নাগেটসটা অত একটা ভালো লাগেনি। আর এদিকে অহনা রামেনটা ট্রাই করছিল, আর ও বলছিল রান্না করে খেলে নাকি অত একটা ঝাল লাগে না, বাট ওর কাছে আজকে রামেন অনেক বেশি ঝাল লাগছিল। সেদ্ধ করে সসটা মিক্সড করে খেলে আই থিঙ্ক রামেনের ঝালটা একদম প্রপারলি পাওয়া যায়, বাট রান্না করে ফেললে অত একটা ঝাল লাগে না। আর এদিকে আমিও রামেনটা খাচ্ছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হলে অহনার বাসায় কোকও ছিল, তো এখানে কোক খাচ্ছিলাম। আর কোক খাওয়ার পর অনেক বেশি ঝাল লেগে গিয়েছিল, যেহেতু মাত্র রামেনটা খেয়েছি। আর এখানে মোনাকে আমার বোন খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল, আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।